রিক্রিয়েশন ক্লাব আয়োজিত চতুর্দশতম রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আগত সকলকে স্বাগত জানাই আন্তরিক অভিনন্দন। আমরা আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি। অনুষ্ঠান শুরু হবে উদ্বোধনী সঙ্গীত দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে শ্রীমান অয়ন মুখার্জি। তবলা সঙ্গত করবেন শ্রী প্রলয় ঘোষাল। অনুষ্ঠান রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট শ্রী নীলমণি মহাশয়। আমাদের সাংস্কৃতিক সম্পাদক আমাদের সভাপতি শ্রী নীলমণি মহাশয়, মাননীয় সহসভাপতি শ্রী আশুতোষ কুমার মিশ্র মহাশয়, শ্রী পল্লব মজুমদার মহাশয়, আমাদের রিক্রিয়েশন ক্লাবের রবীন্দ্র নজরুল অনুরাগী সদস্যবৃন্দ এবং উপস্থিত রবীন্দ্র নজরুল অনুরাগী অতিথিবৃন্দ, আজকের এই সন্ধ্যায় আমরা বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথের ১৪৩তম জন্মদিনে এবং কবি নজরুল ইসলামের ১০৫তম জন্মদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিতে চাই ক্লাবের পক্ষ থেকে। অনুষ্ঠান আমরা একটু বিলম্বে শুরু করেছি, তার জন্য এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটা কথা না বলে পারছি না। তিনি বাঙালি টাইম বলে খুব ব্যঙ্গ বিদ্রোহ করতেন। একবার একটি সভায় রবীন্দ্রনাথের সভাপতির আসন অলঙ্কৃত করার কথা ছিল। অনুষ্ঠান ছিল 5:30টায়। কবিগুরু ঠিক সময়ে উপস্থিত হয়েছিলেন। গিয়ে দেখেন শ্রোতা আছেন, কর্মকর্তা নেই। কিছুক্ষণ অপেক্ষা করে তিনি ফিরে আসবেন মনস্থ করলেন। একটা ছোট্ট কাগজে লিখে রেখে এলেন, এসেছিলেন, বসেছিলেন, দেখলেন কেউ নেই, আমার 5:30 যেন 5:30 তাই বিলম্বে শুরু হলে এই জন্য দুঃখ প্রকাশ করছি। গঙ্গাজল যেমন গঙ্গা পুজো করি আমরা, তেমনি আজকে রবীন্দ্র নজরুল কাব্য সঙ্গীতে, নৃত্যে, আবৃত্তিতে আজকের এই সন্ধ্যে আমরা করি। রিক্রিয়েশন ক্লাবের যে একটি কথা বলি, কবির কথায় বিরাম কাজেরই অঙ্গ একসাথে গাঁথা, নয়নের অংশ যেন নয়নের পাতা, কাজের সাথেই খেলা গাঁথা, ভার তাহে লঘু রয়, খুশি হন সৃষ্টির বিধাতা। আর এই জন্যই আমাদের রিক্রিয়েশন ক্লাব সরকারি নানা গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ কাজের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। রিক্রিয়েশন ক্লাব অফিসের সমস্ত স্টাফকে এবং অফিসারবৃন্দকে
সারা বছর ধরে মানসিক দিক দিয়ে পূর্ণ তরতাজা থাকে। এবারে আমাদের 14 বর্ষ পদার্পণ করল। কবিগুরু তার সুদীর্ঘ 80 বছরের সাহিত্য জীবনে বাংলা ও বাঙালির জন্য, ভারত ও ভারতবাসীর জন্য তথা বিশ্ববাসীর জন্য যে অমূল্য ও অপরিমেয় সাহিত্য সৃষ্টি করে গেছেন, আমাদের এক জীবনে তার সম্ভব উপলব্ধি সম্ভব হয়। কবি বলতেন, বিপুলরা এই পৃথিবীর কতটুকু জানি, আমি বলি যে রবীন্দ্র নজরুলের আমি বা কতটুকু জানি। তো এটুকু বুঝেছি যে জীবনের প্রতি মুহূর্তগুলোকে যদি আমরা এই উপলব্ধিগুলিকে প্রাণবন্ত করে তুলতে চাই ভাষা দিয়ে, তাহলে সব সময় কিন্তু আমাদের সামনে একজন আছেন, তিনি রবীন্দ্রনাথ। শোকের কথায়, শোকের ব্যথায়, বিদায়ের বিচ্ছেদে, উৎসবের অঙ্গনে, এমনকি প্রেমের চিঠিতে সব সময় সর্বময় একজন, তিনি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের গানের জন্য আজ আমরা গানের রাজা। কবি নজরুল তার রবি প্রশস্তি কবিতা লিখেছিলেন, যদি আরবার জন্মিয়ে ধরণীতে আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্যকে। নজরুল রবীন্দ্রসঙ্গীত গাইতেন নিজের মনে, আপন মনে, আবার অনেকের সমক্ষে একের পর এক গান গেয়ে যেতেন উচ্চারণ। কবি সমুদ্র অভিযান কবিতায় যে যৌবন শক্তিকে আহ্বান করেছিলেন, তিনি নজরুল ছাড়া আর কে হতে পারেন। একবার নজরুল ব্রিটিশ কারাগারে বন্দী অনশন করছেন। খবর পেয়ে রবীন্দ্রনাথ টেলিগ্রাম পাঠালেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ডিমান্ডস ইউ। নজরুল শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিকতায় বিশ্বাসী ছিলেন। একটু আমাদের কথা বলি, আমরা শ্রমিক কর্মচারী। দুনিয়ার মজদুর এক হও, এই আহ্বান তাকে অনুপ্রাণিত করেছিল শোষণহীন সমাজ প্রতিষ্ঠার পথে। আমরা সবাই তার কুলি মজুর কবিতা জানি। কুলি মজুর কবিতা সেদিনের শ্রমিক শ্রেণীকে সংগঠিত করেছিল। আমাদের চিন্তা, চেতনা, ভাবনা, অনুভূতি রবীন্দ্র নজরুল সাহিত্যে কিন্তু ছড়িয়ে আছে পরতে পরতে। তাই আর বক্তৃতায় নয়, আসুন আমরা আমাদের মন প্রাণ ভরিয়ে তুলি রবীন্দ্রসঙ্গীতে, নজরুল গীতিতে, রবীন্দ্র আবৃত্তিতে এবং নজরুল আবৃত্তিতে। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন কুমারী মৌসুমী ব্যানার্জি।
সুগত কুণ্ডু। নমস্কার, আমি একটি ছড়া বলছি। দামোদর শেঠ, রবীন্দ্রনাথ ঠাকুর। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি, আনবে পটকি জুতো মুটকিতে কি এলো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাটনিতে পাওয়া যাবে গোয়ালের পেটকি। নমস্কার। সুগত কুণ্ডুর পরে সুগত কুণ্ডুর বোন স্বাগতা কুণ্ডু একটি ছড়া বলবেন। আমি একটা ছড়া বলছি, রবীন্দ্রনাথের ছড়া। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। নমস্কার। রবীন্দ্রসঙ্গীতের সাথে নৃত্য পরিবেশন করবে কুমারী শ্রীতমা ব্যানার্জি। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যোগে আমার আবৃত্তি করে শোনাবে কুমারী ডালিয়া ভূমি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারই বলি, কারো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেলি
পিঠের পরে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল শ্যামল দুটি গায়ে। শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির ঘটে ত্রস্ত এলো তাই। আকাশ পারে হাড়ি ঝুকল ঘুরু, শুনলে বাড়ি মেঘের গুরু গুরু। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আড়ের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আও ছিল না কেউ। আমার পারে দেখলে কিনা চেয়ে আমি জানি, আর জানে সেই মেয়ে। কালো, তাকে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেয়ে জ্যৈষ্ঠ মাসে আসি শাল কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে কমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো, তাকে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি, আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাঁশ, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। নমস্কার। সুন্দর আবৃত্তি করবে ডালিয়া। এবার নজরুল গীতির সাথে নৃত্য পরিবেশন করবে কুমারী তানিয়া ব্যানার্জি।
পরিবেশন করবে শ্রীমান অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। ঠাকুরের কবিতা নৌকা যাত্রা। মধুমাছির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাই একটি বার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমার যাচ্ছি রেখো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনামানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব না 3 জনে। আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 13 নদীর পার। নমস্কার। কুমারী নবনীতা শাস্ত্রা।
তারা হলেন তাপস মহাদা, সমাধি সম্পত্তি। এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে নৃত্য পরিবেশন করবে কুমারী ডালিয়া ভট্ট। বন্ধু ঘরে
আহ্বান করছি আবৃত্তি পরিবেশনের জন্য শ্রী পল্লব ফৌজদার। প্রথমেই আমি ধন্যবাদ জানাই রিক্রিয়েশন ক্লাবের উদ্যোক্তাদের যেরকম একটি সুন্দর সন্ধ্যা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এত কাজের মধ্যেও অন্তত এইটুকু কাজ আমরা করিনি। কবি কাজী নজরুল ইসলামের কবিতা অপেক্ষাকৃত অপরিচিত আনোয়ার, একটি তরুণ বন্দীকে নিয়ে লেখা, যে বন্দী আজকে সরকারের বিচারে নির্ধারিত হয়েছে যে তার মৃত্যুদণ্ড হবে এবং আগামীকাল সেই মৃত্যুদণ্ড কার্যকর করবার দিন। আজ সেই বন্দীর শেষ রাত্রি, সেই শেষ রাত্রিতে তার মনের অভিব্যক্তি, তার মনের অনুরাগ এবং সর্বোপরি তার অস্ত্রগুলো আনোয়ারকে স্মরণ করার এ সমস্ত নিয়েই কবি কাজী নজরুল ইসলামের কবিতা আনোয়ার। স্থান প্রহরী বেষ্টিত অন্ধকার কারাগৃহ কনস্টান্টিনোপল। কাল অমাবস্যার নিষিদ্ধ রাত্রি। চারিদিক নিস্তব্ধ নির্বাক। সেই মৌনা নিশিথিনীকে ব্যথা দিতেছিল শুধু কান্ত্রী শান্তির পায়চারির বিশ্রী খট খট শব্দ। ওই জিন্দাখানায় মহাবাহু আনোয়ারের জাতীয় সৈন্য দলের সহকারী এক তরুণ সেনানী বন্দী। তাহার কুঞ্চিত দীর্ঘ কেশ, ডাগর চোখ, সুন্দর গঠন, সমস্ত কিছুতে যেন একটা ব্যথিত বিদ্রোহের তিক্ত ক্রন্দন ছল ছল করিতেছে। তরুণ প্রদীপ্ত মুখমণ্ডলে চিন্তার রেখা পাতে তাহাকে তাহার বয়স অপেক্ষা অনেকটা বেশি বয়স্ক বোধ হইতেছিল। সেই দিন ধামাধরা সরকারের কোর্ট মার্শালের বিচারে নির্ধারিত হইয়া গিয়াছে যে পরদিন ঋষি ভরে তরুণ সেনানীকে তোপের মুখে উড়াইয়া দেওয়া হইবে। আর হতভাগ্যে সেই মুক্তি নিশীথ জীবনের সেই শেষ রাত্রি, তাহার হাতে পায়ে কোটি দেশে গড়দানি উৎপীড়নের লৌহ শৃঙ্খল শৃঙ্খল ভারাতুর তরুণ সেনানী স্বপ্নে তাহার মাকে দেখিতেছিল। সহসা সে চিৎকার করিয়া জাগিয়া উঠিল। তাহার পরে চারিদিকে কাতর নয়ন একবার চাহিয়া দেখিল, কোথাও কেহ নাই। শুধু হিমানি সিক্ত বায়ু হাহাস্বরে কাঁদিয়া গেল, হায় মাতৃহারা। স্বদেশবাসীর বিশ্বাসঘাতকতা স্মরণ করিয়া তরুণ সেনানী ব্যর্থ রোষে নিজের বাম বাহু নিজে দংশন করিয়া ক্ষত বিক্ষত করিতে লাগিল। কারাগৃহের লৌহ শলাকায় তাহার শৃঙ্খলিত দেহ বারে বারে নিপতিত হইয়া কারাগৃহ কামাইয়া তুলিতেছিল। তখন তাহার অস্ত্রগুলো আনোয়ারকে মনে পড়িল। সহসা চিৎকার করিয়া উঠিল, আনোয়ার, 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 দিলওয়ার তুমি জোর তলোয়ার, আনোয়ার, নিস্ত নাবুদ করো মারো যত জানোয়ার। আনোয়ার আফসোস, ওয়াক্তেরই সাবদোষ, রক্তেরও নাই ভাই আর সেকে তাপজোশ। ভেঙে গেছে শমশের, পড়ে আছে কাব্যস। আনোয়ার আফসোস, আনোয়ার, আনোয়ার, সব যদি শুনশান তুমি কেন কাঁদো আর? দুনিয়াতে মুসলিম আজ পোষা জানোয়ার। আনোয়ার আর না, দিলে কাঁপে কার না, তলোয়ারে তেজ নাই তুচ্ছ মারনা। ওই কাঁপে থর থর মদিনার দাঁড়না। আনোয়ার আর না, আনোয়ার, আনোয়ার, বুক ফেলে আমাদের কলিজাটা আনোয়ার। খুন করো, খুন করো হিরো যত জানোয়ার। আনোয়ার চিঞ্জি পরামোর খিঞ্জি, শৃঙ্খলে বাজে শুনো সোনারের ঝিঙ্গি। নিবু নিবু ফোয়ারা বন্ধির হিঙ্গি, গরদাম জিঞ্জি। আনোয়ার, আনোয়ার, দুর্বলে গিঠারে কেন তার পানোয়ার? জিরোয়ার শের কই জেরবার জানোয়ার। আনোয়ার মুশকিল
যাকাতন দুষ্টিল ঘিরে আসে দাবানল তবু নাই পুষ্টিল ভাইয়ে আজ শয়তান ভাইয়ে মারে পুষ্টিল আনোয়ার মুশকিল আনোয়ার আনোয়ার বেঈমান মোরা নাই জান আনোয়ার কোথা খোঁজো মুসলিম শুধু গুণ জানোয়ার আনোয়ার সব শেষ দেখে খুব অবশেষ ছোটাতেরি কালোয়ার চিনেরি আজাব দেশ আওরাত সমছিছি ক্রন্দন রক্তেশ আনোয়ার সব শেষ আনোয়ার আনোয়ার জনহীনে বিয়াবানে মিছে পস্তানোয়ার আরো যারা বেঁচে আছে তারা খ্যাপা জানোয়ার আনোয়ার কেউ নাই হাতিয়ার সেও নাই দরিয়াও থম থম নাই তাতে কেউ ছাই জিনজির গলে আজ বেদুইন দেও ভাই আনোয়ার কেউ নাই আনোয়ার আনোয়ার যে বলে সে মুসলিম জিদ ধরে টানোদার বেঈমান জানে শুধু জানটা বাঁচানো সার আনোয়ার ধিক্কার কাঁধে ঝুলি ধিক্কার তলোয়ারে সুরজার স্বাধীনতা শিক্ষা যারা ছিল দুর্দম তারা আজ দিকদার আনোয়ার ধিক্কার আনোয়ার আনোয়ার দুনিয়াটা দুনিয়ার তবে কেন মানোয়ার রুদ্রের লঘু মাটি শয়তানি আনোয়ার 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 পঞ্জায় বৃথা লোকে সমঝায় দেখা কত বিদ্রোহী দিন নাচে সঞ্চায় খুন থেকে তলোয়ার আজ শুধু লঞ্চায় আনোয়ার পঞ্জায় আনোয়ার আনোয়ার পাশা তুমি নাশা হও মুসলিম জানোয়ার ঘরে যত দুশ্মন পড়ে কেন হনুমান আনোয়ার এসো ভাই আজ সব শেষ যায় ইসলাম ডুবে গেল মুক্ত স্বদেশ নাই তেগি পড়িয়াছি ভিখারি দেশকায় আনোয়ার এসো ভাই সহসা কাব্যে শান্তির ভীম চ্যালেঞ্জ প্রলয় রুম্র ধ্বনির মতো হুঙ্কার দিয়া হইল এই নৌজওয়ান হুঁশিয়ার অধীর ক্ষোভে তিক্ত রোষে তরুণের দেহে রক্ত টকবক করিয়া ফুটিয়া উঠিল তাহার অতি দেশের গরদানের পায়ের শৃঙ্খল খান খান হইয়া টুটিয়া গেল শুধু হাতের শৃঙ্খল ছুটিল না সে সিংহ শবকের মতো গর্জন করিয়া উঠিল এই খোদা এই আলী লাও মেরি তলোয়ার সহসা তাহার ক্লান্ত আঁখির যাওয়ায় তুরস্কের বন্দিনী মাতৃমূর্তি ভাসিয়া উঠিল ওই মাতৃমূর্তির পাশেই তাহার মায়েরও শৃঙ্খলিতা ভিখারি নিবেশ তাহাদের দুইজনের চোখের কোণে দুই বিন্দু করিয়া করুণ অশ্রু অভিমানী পুত্র অন্যদিকে মুখ ফিরাইয়া লইয়া কাঁদিয়া উঠিল ওকে ওকে ছলার নামায় মারা জানকে মিছে তার আনোয়ার 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 কাপুরুষ প্রহরীর ভীম প্রহরণ বিনিদ্র বন্দী তরুণ সেনানীর মুখের উপর পড়িল অন্ধ কারাগারের বন্ধ রন্ধ্রে তাহারই আর্ত প্রতিধ্বনি গুমরিয়া গুমরিয়া ফিরিতে লাগিল আ আ আ আজ নিখিল বন্দী গৃহে ওই মাতৃমূর্তিকামী তরুণেরই অতৃপ্ত কাঁদন ফরিয়া ফরিয়া চলেছে যেদিন ক্রন্দন থামিবে সেদিন সে কোন অচিন দেশে থাকিয়া গভীর তৃপ্তির হাসি হাসিবে জানি না তখন হয়তো হারামা আবার আমায় তারার পানে চেয়ে চেয়ে ডাকিবেন আমিও হয়তো আবার আসিব মাটি আমায় তখন নতুন নামে ডাকিবেন আমার প্রিয়জন কি আমায় নতুন বাহুর ডোরে মাপিবে আমার চোখ জলে পড়িয়া উঠিতেছে আর কেন যেন মনে হইতেছে আসিবে সেদিন আসিবে সংগীত অনুষ্ঠান মানুষ নির্মাণ করে প্রয়োজনে আমরা নির্মাণ বিভাগের কর্মী
এখানে আমাদের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে কন্ট্রাক্টর বা ঠিকাদাররা। সেরকমই একজনকে আমরা পেয়েছি যিনি নির্মাণ কাজ করার পাশাপাশিও নিজের মনে সৃষ্টি করে চলেছেন তার সুব্রত চ্যাটার্জি। তিনি পরিবেশন করবেন রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি। তাকে আহ্বান করছি মঞ্চে আসবেন। তারপরে আমাদের এই গান শোনালেন। এবার
রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী কাবেরী গোস্বামী, সঙ্গে তবলা সঙ্গতে নারগোপাল ভদ্র। নাচা দিলে যাদের পাওয়া যায়, আগে আসে থাকে দিবসে সে ধন হারাইছে, আমি পেয়েছি আধার রাতে। নাচা দিলে যারে না দেখিতে তারে অবসিবে না, না দেখিবে তারে অবসিবে না, নারী কানে কান মিলিয়ে দিয়ে জাগো জাগো জাগো, নারী কানে কান মিলিয়ে দিয়ে জাগো জাগো জাগো। পাড়ায় পাড়ায় গ্রামে বাড়ি বাড়ি কুসুমে ফুলিবে প্রাণে, নাচা দিলে যারে পাওয়া যায়। মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠেছে, ঝলকে ঝলকে শান্ত হাসি, আলোকে ভাঙছে নয়ন পাতে। নাচা দিলে যারে পাওয়া যায়, নাচা দিলে যারে পাওয়া যায়, আগে আসে হাতে দিবসে সে ধন হারাইছে, আমি পেয়েছি আধার রাতে। নাচা দিলে যারে পাওয়া যায়। নজরুল গীতি পরিবেশন করতে আসেন শ্রী পীযূষ গোস্বামী।
Bye.
বিশেষ জাতের মানুষ, সেরকমই এক বন্ধু যিনি আমাদের এখানে আগে চাকরি করতেন, এখন অনেক দূরে চাকরি করেন। তিনি আমাদের আগে সাড়া দিয়েছেন, শ্রী পি কে গোস্বামী। এখন নজরুলগীতি পরিবেশন করবেন তার স্ত্রী শ্রীমতী মন্দিরা গোস্বামী, কলকাতা আকাশবাণী এবং বহরমপুর আকাশবাণী নিয়মিত শিল্পী। আজকে আমি দর্শকদের বলছি যে আপনারা থাকবেন আমাদের অনুষ্ঠানে, এটাই আমাদের সর্বশেষ অনুষ্ঠান, তারপরে ভোট অফ থ্যাঙ্কস। অনেক লক্ষ্য করে আসতে হয়েছে, যে জন্য সেজন্য খুবই মানে পরিশ্রান্ত। ভাবিনি অংশগ্রহণ করতে পারবো বলে, এসেছি যে গিয়ে মনে হয় সব শেষ। যাই হোক, টেনশন হচ্ছে, প্রথম এসেছি, এখন দুটি করে মাফ করে দেবেন। নাচে
Vote of thanks আমাদের ক্লাবের প্রেসিডেন্ট নির্মল মহাশয়। Children and colleagues, I would like to be excused for not being able to speak in detail on this occasion of Ravindra Nazrul Sandhya. It was an excellent program, beautifully made and very well organized. I would like to thank all the organizers of this club who have organized this program very well. We could find that there are not many talents, particularly from among the children of the members of this club. It was very encouraging to find all this talent, and I hope and wish that next year also we'll have similarly a better program. I would say we'll have a better program next year. I would congratulate those small artists who have performed here today. Special thanks are due to the outside artists who have come and performed very well. Thanks are due also to the electrical and the safety department personnel who have provided the lighting and this audio arrangements. Last of all, thank you all for making this program a success. We hope we will see you next year.